বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় তারকা সাকিব আল হাসানকে হয়তো এবারের বিপিএলে দেখা যাবে না। দেশের হয়ে সাকিবকে আর খেলতে দেখা যাবে কিনা তা নিয়েও চলছে নানা জল্পনা। এর মধ্যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপট দেখিয়ে চলেছেন এই অলরাউন্ডার। এবার সাকিব যোগ দিয়েছেন লিজেন্ডস ক্রিকেট ট্রফির দল দুবাই জায়ান্টসে। দলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাকিবকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে দুবাই জায়ান্টস। দলের অন্যতম সদস্য হিসেবে ইতোমধ্যে যুক্ত হয়েছেন শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরা। গত আসরে এই দলের হয়ে খেলেছেন হরভজন সিং ও সামুয়েল বদ্রির মতো সাবেক তারকারা। তবে সাবেক ক্রিকেটারদের লিগে সাকিবের অংশগ্রহণ অনেকের কাছে বিস্ময়কর। কিছুদিন আগেই সাকিব খেলেছেন আবুধাবি টি10 টুর্নামেন্ট এবং লঙ্কা টি10। সম্প্রতি পাকিস্তান সুপার লিগের ড্রাফটেও নাম জমা দিয়েছেন তিনি। আগামী 11 জানুয়ারি অনুষ্ঠিতব্য পিএসএল এর ড্রাফটে সাকিব ছাড়াও নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রহমান, উসমান খাচা, ডেভিড উইলি, জেসন রয়, সিকান্দার রাজা, টম কারান এবং ডেভিড মালারের মতো তারকারা। সাকিবের বোলিং কার্যক্রম বর্তমানে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় ইংল্যান্ডের পাশাপাশি আন্তর্জাতিক ও বাংলাদেশের বাইরের ঘরোয়া ক্রিকেটেও বোলিং করতে পারছেন না তিনি। চলতি মাসের শুরুর দিকে লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগের কাছে পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হন সাকিব। পরবর্তীতে চেন্নাইতে আরও একটি পরীক্ষা দেন তিনি, যার ফলাফল এখনও অপেক্ষমান। বোলিং নিষেধাজ্ঞার আগে বল হাতে দারুণ ফর্মে ছিলেন সাকিব। পাকিস্তান সফরের প্রথম টেস্টে 4টি এবং দ্বিতীয় টেস্টে 1টি উইকেট নিয়েছিলেন তিনি। পাকিস্তান সফর শেষে সারের হয়ে একটি কাউন্টি ম্যাচ খেলতে ইংল্যান্ডে যান সাকিব। সেখানেও বল হাতে আলো ছড়িয়েছিলেন তিনি। স্পোর্টস ডেস্ক, টিজিডি ওয়ার্ল্ড।